তো হ্যালো এভরিওয়ান, আমি নিয়ে এসেছি আমার পরবর্তী পার্ট 2তে সেই গল্প, সেই লক্ষ্মী বলে মেয়েটার গল্প। জানি না কোন ছন্দে তার বাড়ির লোক কে জানে তার নাম দিয়েছিল লক্ষ্মী, কিন্তু সে সব সময় কাঁদতো। সে এমনই লক্ষ্মীমন্ত মেয়ে ছিল, সে কোনো বিচার দিতে পারতো না, না বিচার দিতে পারতো তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে, না বিচার দিতে পারতো বাবা মার। পৃথিবীতে সৃষ্টিকর্তাকে সে একটা কথাই বলতো যে ভগবান বাসুদেব, তোমার জন্ম হয়েছিল কারাগারে, তোমার মার থেকে তোমাকে দূরে যেতে হয়েছিল, কিন্তু পালিত মাও তোমাকে ভালোবেসেছিল। কিন্তু এ কেমন বাবা মার ঘরে আমি জন্ম নিয়েছি, যারা আমি অসুস্থ বলে আমাকে তারা ভালোবাসে না, সবসময় কথা শোনায়, খোঁটা শোনায়, তার জন্য একটা ভালো জামা না, তার জন্য একটা ভালো কিছু না, সব সময় সে করতো। শুধুমাত্র সে বেঁচে ছিল তার স্বামীর জন্য। তার স্বামী কিন্তু তাকে খুব ভালোবাসতো, কিন্তু তার স্বামী ছোটোখাটো একটা জব করতো, যেটাতে তাদের খুব ভালো চলতো না। তবুও লক্ষ্মী খুশি থাকার চেষ্টা করতো। লক্ষ্মীর বাবার বাড়ির লোকজনের অবস্থা ছিল খুবই ভালো, তারা ছিল অনেক ধনী, তাদের অনেক ধন সম্পত্তি ছিল, কিন্তু লক্ষ্মী তাদের একমাত্র সন্তান হলেও তাকে দেবার কথা তারা ভাবতই না। লক্ষ্মীর কাকার 3-4টে মতো ছেলে ছিল, তাদেরকে খুব ভালোবাসতো, কারণ তারা ছেলে সন্তান ছিল। একসময় দেখা যায় তার বাবা মা তাদেরকেই সব সম্পত্তি দিয়ে দেয়, কিন্তু লক্ষ্মী এতে কোনো আক্ষেপ করেনি। লক্ষ্মী তো সম্পত্তি ধন কিচ্ছু চায়নি, সে সবসময় চাইতো তার মা, তার বাবা তাকে একটু ভালোবাসুক। সবাই যখন বাপের বাড়ি যেত কত আনন্দ নিয়ে ফিরতো, যখন দেখতো একটা মা তার মেয়ের জন্য কত কিছু আয়োজন করে রাখতো। আর লক্ষ্মী গেলে তার মা তাকে দুধছাই করতো। এটা দেখে না লক্ষ্মীর খুব কষ্ট হতো। লক্ষ্মী ভগবান বাসুদেবের কাছে বিচার দিয়ে বলে, কেন, আমি কি তাহলে সত্যি এই বাড়ির পালিত সন্তান? কিন্তু না, লক্ষ্মীর সেই পোলিও কার্ড আছে, জন্ম সার্টিফিকেট আছে, সেখানে স্পষ্ট করে লেখা আছে এই বাবা মাই তার নিজের বাবা মা। এখন তোমরাই বলো ভগবান, এখন তোমরাই বলো আমার যারা বন্ধুরা আছো, লক্ষ্মীর এখন কি করা উচিত? তার কি বাবা মাকে বয়কট করা উচিত, যেমন শ্বশুর শাশুড়িদের থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত? লক্ষ্মীর জীবনটা অশান্তিতে ভরা। লক্ষ্মী কোনো দিন ধন সম্পত্তি ঐশ্বর্য টাকা পয়সা কিচ্ছু চায়নি, সে শুধু চেয়েছিল সবার ভালোবাসা। কিন্তু কী দোষ ছিল তার? অসুস্থতা, নাকি এর পিছনে ছিল অন্য কোনো গল্প? রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমি পরের ঘটনা আপডেট দিতে প্রস্তুত হব। লক্ষ্মীর একটা ছোট্ট সুন্দর ছেলে ছিল, তাকে নিয়েও শুনতে হতো লক্ষ্মীর নানান কথা। তার ছেলে যদি দুষ্টুমি করতো সেটাতেও লক্ষ্মীর দোষ। সব সময় সবাই লক্ষ্মীরই দোষ খুঁজে বেড়াতো, কিন্তু লক্ষ্মী এত লক্ষ্মীমন্ত মেয়ে ছিল যে কখনো কারো কাছে বিচার দিতে পারতো না। কিন্তু পৃথিবীতে এই লক্ষ্মী বোধহয় একমাত্র মেয়ে যার বাবা মা তার সঙ্গে বেইমানি করেছিল। ছোট্ট থেকে কোনো জিনিস পছন্দ হলে, কোনো জিনিস ভালো লাগলে লক্ষ্মীকে সেটা কখনোই কিনে দিত না। তো বন্ধুরা, আমার এই গল্পটা কেমন লাগলো? এটা শুধু গল্প নয়, এটা একটা মেয়ের জীবন কাহিনী তোমাদের কাছে তুলে ধরলাম। মেয়েটা এখনও জীবিত আছে, এখনও সংসার করে, সে আমাকে বলেছে, তার গল্পটা আমি তুলে ধরেছি। এরপর তার কি করা উচিত সেটা তোমরাই বলবে বন্ধুরা। তো থ্যাংক ইউ সকলকে।